নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটা আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী তো বাড়ি থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তার কাছে ছিল না কোনো ডলার। সে কি করে এবার খাবে? আর পুরনো যে কথাগুলো হচ্ছিল সেই কথাগুলি ভাবতে থাকে। বলে যে এই নিউ ইয়র্ক শহরে এখন তো আমি পুরো একা, আমি কি করে এই শহরটাতে থাকবো আর কি করেই বা চলবো, কিন্তু কোনোভাবে তো আমাকে থাকতেই হবে। তুই চিন্তা করিস না, আর কেশব সোনা তুই আমাকে ভুল বুঝিস না, তোর মাকে তো তুই জানিস, আর কারোর প্রতি অন্যায় হবে সেটা তো মানতে পারে না, তাই না? অন্যদিকে দেখা যায় দাদুর শরীর খারাপ করে, আর মোহনা তাকে চেক করতে গেলে তখন ঠাম্মি তাকে বাধা দেয়। এদিকে আদ্রিত ভাবতে লাগে, একদিকে বাড়িতে দাদুর এরকম অবস্থা, আর ওইদিকে শুভও চলে গেছে, জানি না ও কোথায় গেছে আর কিভাবেই বা ও থাকবে। এইদিকে শুভর ওষুধ খাওয়ার যখন সময় হয়ে যায় তখন শুভ বলে, আমার কাছে তো কোনো ডলারে নেই, আর তাড়াহুড়োর মধ্যে তো আমি আনতেও ভুলে গেছি, কিন্তু এই যে ওষুধটা এটা তো খালি পেটে খেতে নেই, এখন আমি কি করব? এরপর শুভ তার পেটে হাত রেখে বলে, তুই চিন্তা করিস না, তোর মা ঠিক কিছু একটা ব্যবস্থা তো করেই ফেলবে। এদিকে ডাক্তাররা এসে যখন দাদুকে চেক আপ করে তখন ডাক্তার জানান যে ওনাকে কিন্তু এখন কোনো স্ট্রেস দেওয়া যাবে না। এদিকে পূরবী আবারও কথা শোনাতে লাগে, বলে যে স্ট্রেস তো হবেই, তোমার বড় ছেলে যা একটা কাণ্ড ঘটিয়েছে না, আর বাড়ির বড় বউ হয়েছে তেমন, দুম করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। এদিকে রূপসেশ বলে, পূরবী তোমাকে কেউ কিছু বলছে না বলে তুমি জানোই তাই কিন্তু বলতে পারো না। অন্যদিকে দেখা যায় শুভ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটা ভদ্রলোক ভায়োলিন বাজাচ্ছিল, আর তাকে কিছু বেশ টাকাও দিচ্ছিল। তাই শুভ তার পেটে ছুঁয়ে বলে যে চিন্তা করিস না, তোর মা ভিক্ষে করবে না। এরপর এইদিকে দেখা যায় যে ডোনা এসে বলে যে শুভদিও কেমন, মানে শুভদির মধ্যে এতটা ইগো, আমি তো জানতামই না, কেশবকে ছেড়ে চলে গেল। তখন আদ্রিত বলে, আমি জানি শুভ কোন পরিস্থিতিতে কেশবকে রেখে গেছে। তখন এদিকে আবার সেমন্তী বলে, তুমি কি আমাকে কিছু বলতে চাইছো আদ্রিত? তখন আদ্রিত বলে, না আমি কাউকে কিছু বলতে চাইছি না, কিন্তু শুভকে কেউ কিচ্ছু বলবে না, যা দোষ করেছি আমি করেছি, যা বলার তোমরা আমাকে বলো, আমাকে শাস্তি দাও। অন্যদিকে দেখা যায় শুভ গান গেয়ে যে ঠাকুরের গান গোপালকে সামনে রেখে গোপালের নাম গান করতে লাগে, আর বাংলা গান শুনে সবাই শুভকে কিছু টাকাও দেয়। এরপর শুভ একটা বার্গার আর একটা জলের বোতল নিয়ে সেটা খায়, আর শুভ বলে, এরকম করে টাকা রোজগার করাটা তো কোনো অন্যায় নয় বলো, আর এতে তো কোনো লজ্জাও নেই, এখন শুধুমাত্র গোপালই আমাদের ভরসা। এরপর দেখা যায় শুভ সেই বার্গারটা খেয়ে তার ওষুধটা খায়, আর শুভ বারবার যেন মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে, কিন্তু কে? আর এইদিকে মোহনা যে কথাটা বলেছিল সেই কথাটাও ভাবতে লাগে, বলে যে এটা কি আদৌ সত্যি, আমাকে এই সত্যিটা তো জানতেই হবে, নাকি আমি এমনি এমনি ভাবছি। এরপর দেখা যায় যে শুভকে কেউ যখন ফলো করে তখন সে পেছন ফিরে তাকালেই অবাক হয়ে যায়।